200 রুপি করে চাঁদা তোলা হচ্ছে। শাসনের কাছে এই বিষয়টা নিরসনের জন্য বারবার আমরা ধর্ণা দিয়েছি, কিন্তু আজ 5 মাসও তিনি কোনো পদক্ষেপ নেননি এবং তিনি সিএনডি অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য। আমি প্রায় 2.5 কোটি টাকা এই পর্যন্ত চাঁদাবাজি করা হয়েছে। চাঁদাবাজ সিন্ডিকেটের জাতাকলে প্রতিনিয়ত পিষ্ট হচ্ছে ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ীরা। বন্দরের 0 পয়েন্ট C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের নামে ভারতীয় আমদানিজাত পণ্যবাহী ট্রাক থেকে 200 রুপি হারে বৈদেশিক মুদ্রায় চাঁদাবাজি অব্যাহত রয়েছে। কয়েক মাসের ব্যবধানে প্রায় 2 কোটি টাকা চাঁদাবাজি হয়েছে 0 পয়েন্টে। নিয়ম বহির্ভূত এই চাঁদাবাজির বিরূপ প্রভাব পড়েছে আমদানি বাণিজ্যে। গত বছর 21 জুন ভোমরা স্থল বন্দরে ভারতীয় আমদানিজাত পণ্যবাহী ট্রাক থেকে 200 রুপি হারে C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের নামে চাঁদাবাজি শুরু হয়। ওই দিন ভারতীয় ট্রাক ড্রাইভাররা চাঁদাবাজির প্রতিবাদে কর্মবিরতি পালন করলে 3 ঘন্টা আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। অযাচিত এই চাঁদাবাজির কারণে অভ্যন্তরীণ বাজারে আমদানিজাত পণ্যের মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। ভোমরা আমদানি রপ্তানি কারক অ্যাসোসিয়েশন চাঁদাবাজি বন্ধের দাবিতে বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও কোনো প্রতিকার পায়নি। ফলে গত 8 মাসে ভোমরা স্থল বন্দরের 0 পয়েন্ট থেকে 62,115টি ট্রাক থেকে ভারতীয় মুদ্রায় প্রায় 2 কোটি টাকা চাঁদাবাজি করা হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছে। এক পর্যায়ে ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে গত 13 ফেব্রুয়ারি কয়েক ঘন্টা চাঁদাবাজি বন্ধ থাকলেও অদৃশ্য শক্তির বলে পরদিন 14 ফেব্রুয়ারি সকাল থেকে ভোমরা স্থল বন্দরের 0 পয়েন্টে ভারতীয় আমদানিজাত পণ্যবাহী ট্রাক থেকে অদ্যাবধি চাঁদা আদায় অব্যাহত রয়েছে। ভোমরা C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এজাজ আহমেদ স্বপন 0 পয়েন্টে চাঁদাবাজির ঘটনাটি স্বীকার করে বলেছেন তিনি ব্যক্তিগতভাবে এই প্রক্রিয়ায় জড়িত নন। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি মোহাম্মদ আসিফের পাঠানো রিপোর্ট। 0 পয়েন্টে আমদানিজাত পণ্যবাহী ট্রাক থেকে C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের নামে 200 রুপি করে চাঁদা তোলা হচ্ছে। আমরা আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের কাছে এই বিষয়টা নিরসনের জন্য বারবার আমরা ধর্ণা দিয়েছি, প্রতিকার পাইনি। দুর্ভাগ্য হচ্ছে আমাদের সদর আসনের সংসদ সদস্য তার নির্বাচনী ইস্তাহার ছিল এই বন্দরের দুর্নীতি চাঁদাবাজ উনি মুক্ত করবেন, কিন্তু আজ 5 মাসও তিনি কোনো পদক্ষেপ নেননি এবং তিনি সিএনডি অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য। আমরা আজকে ভোমরা স্থল বন্দরের 7টি সংগঠনের যৌথ সভা থেকে আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি। আগামী বুধবার আমরা 2 ঘন্টা মানববন্ধন এবং বৃহস্পতিবার 16 মে আমরা 2 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছি। গত বছরের 21শে মে থেকে এই চাঁদাবাজি শুরু হয়েছে। এ পর্যন্ত আমার ধারণা অন্তত 2.5 কোটি টাকা বাংলা টাকার চাঁদাটা তোলা হয় ভারতীয় রুপিতে। প্রায় 2.5 কোটি টাকা এই পর্যন্ত চাঁদাবাজি করা হয়েছে, যার সঠিক হিসাব আমাদের সিএনডি দিতে পারবে বলে আমার সন্দেহ আছে। সম্ভব এই চাঁদাটা বন্ধ হলে আমাদের এই পোর্টের শ্রমিক, ট্রান্সপোর্ট, C&F যত ধরনের সংগঠন আছে, কর্মজীবী মানুষ আছে, সবারই সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে। কারণ এই চাঁদার কারণে আমরা অনেক লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছে এবং সরকারের যে নির্ধারিত যে আছে রাজস্ব আছে, সে রাজস্বটা আমরা আহরণ করে দিতে সক্ষম হচ্ছি না। আমাদের এই গোলঘরে আসার সময় 200 টাকা করে এক্সট্রা টাকা দিতে হয়, ঠিক আছে? আগে আমাদের কাছ থেকে টাকা নিত না, এখন এই টাকাটা জবরদস্তি করে নিচ্ছে। কেন নিচ্ছে আমরা সেটা বলতে পারবো না। এই টাকাটা কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কার পকেটে যাচ্ছে ঠিক বলতে পারছি না। আমরা গাড়ি খালি করে যাওয়ার সময়, ইন্ডিয়ায় ফেরত যাওয়ার সময় আমাদের কাছ থেকে গেট থেকে 50 টাকা করে নেয়। কেন নিচ্ছে ঠিক বলতে পারছি না। আর এই টাকাটা যদি না দেওয়া হয় তখন উল্টো পাল্টা গালাগালি করে, অনেক সময় মারধরও করে। ইন্ডিয়ান ট্রাকের থেকে 200 রুপি করে চাঁদাবাজির কারণে আজকে ভোমরার ব্যবসায়ীরা সব মুখ ফেরাই নিয়েছেন এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ওনারা চিঠি দিয়েছেন যাতে চাঁদাবাজি অতি দ্রুত বন্ধ হয় এবং আমাদের আজকে 7টি সংগঠন যৌথভাবে আমরা আগামী 2-4 দিনের মধ্যে আমরা আন্দোলনের মাধ্যমে চাঁদাবাজি যাতে বন্ধ হয় সেই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। ভোমরা আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন কর্তৃক যে একটা আন্দোলনের আহ্বান করেছেন, এটি অত্যন্ত যৌক্তিক আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে চাঁদাবাজি বন্ধের জন্য বলা হচ্ছে। তানিশা খান, প্রবাহ নিউজ ডেস্ক।